রাজ্যে মাদ্রাসার প্রয়োজন নেই, তুলে দেওয়া উচিত। মাদ্রাসায় মোল্লা তৈরি হয়, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট তৈরি হয় না এই মাদ্রাসাগুলি থেকে। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিজেপির এক সাংসদ। সম্প্রতি মাদ্রাসাগুলির আইনি অনুমোদন ও তাদের পঠন পাঠন নিয়ে শুরু হয়েছে খোঁজ খবর। এমনকি মাদ্রাসাগুলিতেও অন্য স্কুলের পাশাপাশি বন্দে মাতারাম বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে বিজেপির ওই সাংসদ বলেন, মাদ্রাসায় মোল্লা তৈরি হয়, বন্ধ করে দেওয়া উচিত। যে বিজেপির সাংসদ এই মন্তব্য করেছেন তার নাম জ্যোতির্ময় সিং মাহাতো। সম্প্রতি কলকাতার নিউ টাউনে দলের প্রশিক্ষণ শিবিরে গিয়েছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাদ্রাসা নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, খুবই ভালো উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিজেপি সরকার না এলে এমন মনে হয় উদ্যোগ নেওয়া যেত না। মাদ্রাসা রাখার প্রয়োজন কি রয়েছে সেটা বুঝতে পারছি না। মাদ্রাসাতে কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার কি তৈরি হয়? সায়েন্টিস্ট তৈরি হয়? ওখানে মোল্লা তৈরি হয়? আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। তাই মাদ্রাসা বন্ধ করে দিয়ে ভারতীয় সংস্কৃতির পুরনো শিক্ষা ব্যবস্থায় স্কুল কলেজে পঠন পাঠন চালানো উচিত। সম্প্রতি একটি ভিডিও দেখছিলাম, ভারত মাতা কি জয় বলছে বাচ্চাটিকে, সে বলতে চাইছে না, বন্দে মাতারাম বলছে বলবো না। তাহলে কি শিক্ষা দেওয়া হয় ওখানে? পাকিস্তান, বাংলাদেশে কি হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি। তাই বলছি এটার কোনো প্রয়োজন নেই। তো এই মাদ্রাসা সম্পর্কে বলতে গিয়ে কি বলেছেন বিজেপি সাংসদ, শুনে নিন। আমি এই নির্দেশিকাকে আমি সাধুবাদ জানাই। গভর্নমেন্টের যে স্টেপ, খুব ভালো উদ্যোগ। কারণ বিজেপি সরকার না এলে মনে হয় এরকম উদ্যোগ নেওয়া যেত না। মাদ্রাসার প্রয়োজন কী আছে সেটা আমি বুঝতে পারছি না। মাদ্রাসাতে কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার কি তৈরি হয়? সায়েন্টিস্ট তৈরি হয়? ওখানে মোল্লা তৈরি হয়। আমার মনে হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। স্কুল কলেজ যে পঠন পাঠন ভারতীয় কালচারে, ভারতীয় সংস্কৃতিতে দীর্ঘদিন থেকে আমাদের যে অতীতের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় যেরকম চলছিল সেরকমই হওয়া উচিত। এটার আমার মনে হয় না প্রয়োজন আছে। তবু বাকিটা রাজ্য সরকারের বিষয়, রাজ্য সরকার দেখবে। তবে যে তদন্ত করাচ্ছে সেটা হওয়া উচিত এবং দ্রুত গতিতে হওয়া উচিত। আপনি কি মনে করেন যে এক্সট্রিমিস্ট গ্রুপ সেখান থেকেই ফ্লারিশ করে, তাদেরকে তৈরি করা হয় সেখানে? দেখুন, সেটা তো ইনভেস্টিগেশন চলছে। তবে অধিকাংশ যতজন ধরা পড়ে বিভিন্ন জায়গায়, তার মূল খুঁটিটা ওখানেই পাওয়া যায়। সেই জন্যে কি আছে, ওখানে যারা পঠন পাঠন করে কি করে, আমি এখনই একটা ভিডিও দেখছিলাম, ভারত মাতা কি জয় বলছে বাচ্চাটাকে, সে বলতে চাই না, বলে এটা বলবো না। বন্দে মাতরম বলতে বললে সেটা বলবো না। তাহলে কি শিক্ষা দেওয়া হয় ওখানে? এটা তুলে দেওয়া উচিত। তিনটে দাবি আছে মাদ্রাসা সংক্রান্ত। একটা হচ্ছে বৈধ মাদ্রাসা থাকুক, খারিজি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, যেগুলো প্রাইভেট ইনভেস্টমেন্ট আসে সেখান থেকে। দ্বিতীয় হচ্ছে একটা কথা হয়, আপনি যেটা বললেন, সব মাদ্রাসা তুলে দেওয়া হোক। আর থার্ড হচ্ছে এই মাদ্রাসাগুলোকে সিবিএসসি, আইসিএসসি বা বেঙ্গল বোর্ডের আন্ডারে আনা হোক। মাদ্রাসার প্রয়োজনেই নেই। আমি ব্যক্তিগতভাবে বলছি মাদ্রাসা তুলে দেওয়া উচিত। মাদ্রাসার থেকে কি তৈরি হয় সবাই জানে। গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করছে, কি আছে না আছে সেটা গভর্নমেন্টের নিজস্ব একটা পলিসি আছে। তবে আমার ব্যক্তিগত মতামত, মাদ্রাসা পশ্চিমবাংলায় প্রয়োজন নেই। এটা কি পার্টির কথা বলছেন? বিজেপি পার্টি চায় এটা? আমি ব্যক্তিগতভাবে আমি বলে দিলাম এটা ভারতবর্ষে কতটুকু প্রয়োজন আছে আমার জানা নেই। বাংলাদেশে প্রয়োজন আছে এগুলো। পাকিস্তান, বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য বলছি এটার প্রয়োজন নেই আমাদের এখানে। আর ইনভেস্টিগেশন যা করছে এটাকে ওয়েলকাম জানাই। খুব দ্রুত গতিতে তদন্ত হোক, আর এর কি আছে না আছে সেটা একদম পুরো নিখুঁত আসা উচিত। রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রকৃত চিত্র সামনে আনতে এবার বড় পদক্ষেপ নিল নবান্ন। শিক্ষা পরিকাঠামো, ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শুরু করে প্রশাসনিক নথিভুক্তিকরণ সবকিছুর খুঁটিনাটি তথ্য সংগ্রহ করতে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ব্যাপক সমীক্ষা। ব্লক ও পুরসভা স্তরে থাকা প্রতিটি মাদ্রাসার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে একটি সমন্বিত রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। আগামী 5ই জুলাই 2026-এর মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে রাজ্য সরকারের কাছে। প্রশাসনের মতে ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, পরিকল্পনা এবং পড়ুয়াদের স্বার্থ রক্ষার জন্য এই সমীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গত 5ই জুন 2026 তারিখে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সমস্ত জেলার জেলাশাসকদের কাছে একটি বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়। সেই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে কোনো মাদ্রাসা এই সমীক্ষার বাইরে থাকবে না। সরকারি বেসরকারি স্বীকৃত অস্বীকৃত অনুদানপ্রাপ্ত কিংবা অনুদানবিহীন প্রতিটি মাদ্রাসার তথ্য সংগ্রহ করতে হবে প্রশাসনকে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা, কারণ দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মাদ্রাসাগুলির সঠিক সংখ্যা, তাদের পরিকাঠামো, শিক্ষার মান এবং প্রশাসনিক অবস্থান নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত সরকারের কাছে ছিল না। এবার সেই ঘাটতি দূর করতেই উদ্যোগী হয়েছে নবান্ন। আমি যদি খুব সহজভাবে বলি, তার মানে প্রত্যন্ত একটি অঞ্চলে, ধরুন মালদার একেবারে সীমান্ত লাগোয়া, বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি মাদ্রাসায়, সেখানে পঠন পাঠন কি হয়, কি পড়ানো হয়, সেখানে পড়ানোর পদ্ধতি কি, মূলত যে ধর্মীয় শিক্ষার কথা বলা হয়ে থাকে। দেখুন, এক্ষেত্রে বুঝতে হবে যে সরকারি মাদ্রাসা, যে মাদ্রাসাগুলো সরকারের অনুদানপ্রাপ্ত মাদ্রাসা, সেখানে পড়াশোনার যে মানে স্ট্যান্ডার্ড, সেটা রাজ্যের বিভিন্ন যে স্কুল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কুল রয়েছে, সেই স্কুলের সমমান স্ট্যান্ডার্ড কিন্তু থাকে। সমস্যাটা হচ্ছে যে খারিজি মাদ্রাসাগুলো, যে মাদ্রাসাগুলোর প্রথমত অনুমোদন হয়তো সেইভাবে নেই, কোনো রকমে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে, সেই মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে, সেখানকার যারা শিক্ষকরা রয়েছেন তারা সেখানে কি পঠন পাঠন দিচ্ছেন। মূলত এই খারিজি মাদ্রাসাগুলোতে ধর্মীয় শিক্ষার ওপর বিশেষ করে জোর দেওয়া হয়। মানে সেখানে হয়তো এই যে নামাজ আদা কিভাবে করতে হবে ইত্যাদি, এই সমস্ত হয়তো শিক্ষা বেশি করে দেওয়া হয়ে থাকে। এবারে প্রশ্ন হচ্ছে যে যদি শুধুমাত্র ধর্মীয় শিক্ষা হয়ে থাকে সেটাও একরকম, কিন্তু অতীতে বহু জায়গায় দেখা গেছে বহু মাদ্রাসার যে কার্যকলাপ, সেই কার্যকলাপ নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছিল। তো সার্বিকভাবে সরকার এবারে এই মাদ্রাসাগুলোর আক্ষরিক অর্থে সমস্ত সার্বিক একটা ডেটা নিজেদের হাতে পেতে চাইছে। যদি সেই মাদ্রাসার ভেতরে কি পড়াশোনা করানো হচ্ছে এবং সেখানে শিক্ষা ব্যবস্থা কেমন, ছাত্ররা যারা আসে তাদের যে অ্যাটিটিউড বা তাদের যে মনস্তাত্ত্বিক যে জায়গাটা সেটা কেমন ইত্যাদি, এই একটা সার্বিক রিপোর্ট রাজ্য সরকার চাইছে বা শুভেন্দু অধিকারী সরকার চাইছে নিজেদের হাতে রাখতে। নির্দেশিকায় বলা হয়েছে প্রতিটি মাদ্রাসার ভৌগোলিক অবস্থান, মানে কোন জায়গায় অবস্থিত, ঠিক যেরকম আমি একটা উদাহরণ দিয়ে বললাম, মালদার একেবারে বর্ডার এরিয়া, বাংলাদেশ বর্ডার এরিয়ার কোনো একটি জায়গার মাদ্রাসা, প্রতিষ্ঠার সাল, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সরকারি নথিভুক্তির অবস্থা এবং কোন সংস্থার মাধ্যমে নথিভুক্ত হয়েছে, সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে সংগ্রহ করতে হবে। পাশাপাশি সেখানে কতজন ছাত্রছাত্রী পড়াশোনা করছে, কতজন শিক্ষক ও শিক্ষাকর্মী কর্মরত আছেন, সেই তথ্য রিপোর্টে অন্তর্ভুক্ত করতে হবে। আপনাদের মতামত কি এই মাদ্রাসা সংক্রান্ত এই খবরটিতে? জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।